21 ডেজ এটা পালন করবেন, হয়তো সেশনের পরে অনেকে জমা দেন। এই জন্য বলতেছি যে আজকেরটা আজকে দিয়ে দেবেন, মানে আজকেরটা বলতে আজকে না, আপনি আজকেরটা, গতকালেরটা আজকে আমি রিভিউ করবো। গতকাল যেহেতু একেবারে কম দিয়েছেন, তো অনুরোধ করব সবাইকে এইটা জমা দিতে আপনার জন্যই। ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান। আমাদের আমিন ভাই রেডি, প্লিজ কন্টিনিউ করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون ولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا به مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে দিনই কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। হাজারো নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখছেন এবং মুসলমান করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, শেষ নবীর উম্মত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া। আজকে আমরা সূরা মারইয়াম, সূরাতুল মারইয়ামা মাকিয়া। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরা পর কোন সূরা নাজিল হয়েছে তা বিবেচনায় এই সূরাটি হলো 44তম সূরা। এর আগে সূরা ফাতির ও পরে সূরা তহা নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 19তম সূরা। এর আগে আছে সূরা কাহাফ, পরে আছে সূরা তহা। নবুয়তের 5ম বছর নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরাটির আয়াত সংখ্যা 98, মক্কায় নাজিল হয়েছে। মারিয়াম নামের রহস্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম মারিয়াম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইহুদি ও খ্রিস্টানরা চরম বাড়াবাড়িতে লিপ্ত। একদিকে ইহুদিরা তাদের ব্যাপারে অত্যন্ত বাজে কথা বলে, অন্যদিকে খ্রিস্টানরা তাদের উপর ইলাহের মর্যাদা আরোপ করে। এই সূরার 16 থেকে 38 এবং 88 থেকে 95 নং আয়াতে মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের প্রকৃত পরিচয় ও মর্যাদা তুলে ধরা হয়েছে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে মারিয়াম। জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দোয়া কবুলের গল্প। 2, মারিয়াম আলাইহিস সালামের পরীক্ষা, ঈসা আলাইহিস সালামের বিস্ময়কর জন্ম ও মুজিজা। 3, কাফেরদের লাগাতার সন্দেহ, অবিশ্বাস ও অহংকার। সূরার শুরু ও শেষ সম্পর্ক। নবী জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দেওয়ার মধ্য দিয়ে সূরাটির সূচনা হয়। আল্লাহ তাআলা এর মাধ্যমে মুমিনদেরকেও সুসংবাদ দেন
আবার সূরার শেষে কোরআন নাজিলের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যাতে যেসব লোককে হুঁশিয়ারি করতে পারো যারা সত্য গ্রহণ না করে ভ্রান্ত যুক্তি দিয়ে তর্কবাজি করে। সূরার শুরু শেষ মিলিয়ে পুরা কোরআনের বৈশিষ্ট্য উঠে এসেছে একসাথেই সুসংবাদদাতা ও সতর্ককারী। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা কাহাফ, যেখানে আসহাবে কাহাবের বিস্ময়কর কাহিনী বর্ণনা করা হয়েছে, তেমনি এই সূরা অর্থাৎ সূরা মারিয়ামও এসেছে দুজন নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মের বিস্ময়কর কাহিনী। এই সূরাটি শানে নজুল, সূরাটি কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে তা দেখতে গেলে এই নাজিলের পরের সময়টা দেখতে হবে। মক্কার কুরাইশদের অত্যাচারের মাত্রা তখন ভীষণ তীব্র। নির্যাতন থেকে বাঁচার জন্য নবীজি কিছু মুসলিমকে হাবশায় পাঠিয়ে দিলেন। তাদেরকে ফিরিয়ে আনতে কুরাইশদের দুজন নেতা সেখানে হাজির। সেখানকার বাদশাহ নাজাশী তখন খ্রিস্টান ছিলেন। তার কাছে ওই দুইজন গিয়ে কান পড়া দিতে লাগলো। মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বদ ধারণা পোষণ করে এমন মিথ্যা অভিযোগও করলো তারা। নাজাশী তাদেরকে তলব করে ব্যাপারটা জানতে চাইলেন। মুসলিমদের পক্ষ থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন। এসব ব্যাপারে সূরা মারিয়ামে যেমন বিবরণ এসেছে আর নবীজি যা শিখিয়েছেন তার সবটা বললেন তিনি। সবকিছু শুনে নাজাশী বুঝতে পারলেন এটি অবশ্যই আল্লাহর কালাম, আর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কোরআন যা বলেছে তাই সম্পূর্ণ ঠিক। তখন তিনি মুসলিমদেরকে নিরাপত্তা দিলেন। কাফেররা ফিরল খালি হাতে। এছাড়া এই সূরার আরেক অংশে দেখানো হয় নিজ গোত্রের অত্যাচার থেকে বাঁচতে ইব্রাহিম আলাইহিস সালামের নিজের ঘর ছেড়েছিলেন। এই দুটো ঘটনাকে এক সুতায় গাঁথলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুসলিমদেরও ঘর ছাড়বার ইঙ্গিত দেওয়া এবং ঘর ছাড়বার পর নাজাশীর সামনে কি জবাব দিতে হবে তা শিখাতেই যেন কোরআনের এই সূরাটি নাজিল হয়েছে। সেগমেন্ট সৎকর্মশীল বান্দা। জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম, ঈসা, ইব্রাহিম ও মুসা ও হারুন, ইসমাইল, ইদ্রিস আল্লাহ তাআলা সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত। সঠিক পথ থেকে বিচ্যুত বান্দা। পৃথিবী থেকে কোন নবী বিদায় নেওয়ার পরে তার জাতির মধ্যে তৈরি হয় নানা বিভাজন, এমনকি শেষ পর্যন্ত তারা আল্লাহর সাথে ভয়ানক শিরকে জড়ায়। পরিণতি। নেককার ও বদকার এই দুই শ্রেণীর পরিণতিও দুরকম। এক পক্ষ থাকবে সম্মানিত অতিথির সামনে, আরেক পক্ষকে হাঁকিয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে। এক পক্ষ থাকবে অতিথির মতো সম্মানিত ব্যক্তি, আরেক পক্ষ থাকবে হাঁকিয়ে নেওয়া হবে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সূরা বনী ইসরাঈল, কাহাফ, মারিয়াম ও আম্বিয়া প্রথম দিকে নাজিল হওয়া অতি উত্তম কিছু সূরা। এগুলো আমার পুরো রক্ষিত সম্পদ। বুখারী হাদিস নাম্বার 4708 এবং 4739। কজ এন্ড ইফেক্ট। নেককার ও আল্লাহর সন্তোষজনক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। গতকালকে আমাদের মেন্টর মিতু ম্যাম একটা কথা বলেছিলেন যে মন থেকে চাইলে সবকিছু পাওয়া সম্ভব। যদি নেককার সন্তান যদি কেউ মন থেকে চায়, আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা দান করলেন ৮৬ বা ৮০ বছর বয়সে। রব্বি হাবলি মিনাস সলিহিন এই দোয়া করতে থাকলেন, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করলেন। সেটা তো নবীদের কারণে বললাম, আমি ব্যক্তিগত ভাবেও আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, সেটা আমি নিজে প্রমাণ। কারণ আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইলেই
আল্লাহ তাআলা তার অবশ্যই তার চাহিদা পূরণ করবে। এই জন্য নেককার সন্তানদের জন্য নেককার সন্তান চাওয়া, সন্তান মানে ভালো সন্তান চাওয়াও আল্লাহর কাছে, মানে চাইলে পরে আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলার কাছে চাইলেই আল্লাহ তাআলা দেন, এবং আল্লাহর কাছে দোয়া করা আমাদের মানে দোয়া করাটা উচিত বা দোয়া করাটা দরকার সবসময়। কারণ জাকারিয়া আলাইহিস সালামের এরকম দোয়ার বরকতেই আল্লাহ তাআলা তাকে ইয়াহিয়া আলাইহিস সালামের মতো সন্তান দান করেছিলেন। এই সূরার মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের এরকম দোয়া করছিলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তাআলা কিন্তু ইয়াহিয়া আলাইহিস সালাম এর মতো সন্তান তার ঘরেও আল্লাহ তাআলা দান করছিলেন। ঈসা আলাইহিস সালামের মতো সরি ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দান করছিলেন। যে সন্তান নাকি 7 বছর 8 বছর বয়সে নিজে কুরবানি হওয়ার জন্য তার বাবার ছুরির নিচে শুয়ে পড়ে এবং বাবাকে সান্ত্বনা দেয় যে যদি আল্লাহ তাআলা আমাকে কুরবানি করার মতো যদি তোমাকে আদেশ করে থাকে তাহলে নির্দ্বিধায় তুমি আমাকে কুরবানি করতে পারো, কোনো সমস্যা নাই। বাবা তুমি আমাকে কুরবানি করবা, কুরবানি করার আগে তোমার চোখ দুটা বাইন্ধা নাও, কারণ তুমি আমাকে যখন দেখে ছুরি চালাবা তখন তুমি ছুরি চালাইতে পারবা না, কারণ তুমি আমার বাবা, বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাইতে পারবা না, সুতরাং তুমি চোখ বাইন্ধা নাও। এরকম সন্তান আল্লাহ তাআলা তাকে দান করছিলেন। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি করছেন, মন থেকে চাইছেন, এই বিদায়ে আল্লাহ তাআলা এরকম সন্তান তাকে দান করছেন 90 বছর বা 86 বছর বয়সে, 80 বছর প্লাস। আমরাও যদি এখন আল্লাহ তাআলার কাছে, সেই আল্লাহ তো এখনো আছেন, তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা মন থেকে দোয়া করে চাই, দোয়া করি, আল্লাহর কাছে চাই, তবে আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাটা পূরণ করবেন ইনশাআল্লাহ। সেন্ট্রাল থিম আল্লাহর ক্ষমতা। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি পুত্র সন্তান চেয়ে দোয়া করছিলেন, তখন তিনি ছিলেন বৃদ্ধ। জাকারিয়া আলাইহিস সালামও বৃদ্ধ ছিলেন, তার স্ত্রীও ছিলেন বন্ধ্যা, তার কোনো সন্তানাদি হতো না, যেটাকে আমরা বন্ধ্যা বলে থাকি। এমন এমন অবস্থাতে আল্লাহ করুণা করে তাদেরকে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব পারেন। আল্লাহ তাআলা দিনকে রাত বানাইতে পারেন, রাতকে দিন বানাইতে পারেন। আল্লাহ তাআলা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করেন, কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলার একটা ক্ষমতা বা মুজিজা, আল্লাহর ক্ষমতা এটা। ঈসা আলাইহিস সালামের বিস্ময়কর জন্ম। বাবা ছাড়াই জন্ম নেন ঈসা আলাইহিস সালাম, তবে তার মা মারিয়াম ছিলেন নির্মল চরিত্রের অধিকারী, তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল আল্লাহর একটি মুজিজা, আল্লাহ যা চান তাই করতে পারেন। ঈসা আলাইহিস সালামের কিন্তু বাবা নাই, বাবা না থাকার কারণে মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা বাবা ছাড়াও যে আল্লাহ তাআলা মানে সন্তান দিতে পারেন, বিবাহ ছাড়াও যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, এটা আল্লাহ তাআলার বিশেষ একটা মুজিজা, আল্লাহ তাআলার ক্ষমতা আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ চাইলে সব পারেন। নবীদের আগমন ও এর ভূমিকা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বহু নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। তারা সবাই আল্লাহর পক্ষ থেকে মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন আসমানি পয়গাম, অর্থাৎ দ্বীনের দাওয়াত গুলো, কোরআন এবং হাদিস মানুষের মধ্যে প্রচার করেছেন। কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন, কিন্তু কোরআন নাজিল হওয়ার আগে যে নবীগুলো আসছিলেন সমস্ত নবীরাই একমাত্র আল্লাহর দিকেই দাওয়াত দিতেন, দ্বীনের পথে দাওয়াত দিতেন, একমাত্র দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতি কাজ প্রত্যেকটা নবী, রাসূল, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও করে গেছেন। 4, কাফেরদের প্রতি সতর্কবার্তা। সূরার শেষ ভাগে পরকালের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, এর মাঝে কাফেরদেরকে করা হয়েছে বিশেষ হুঁশিয়ারি। ওভারভিউ। আয়াত 1 থেকে 15 নং আয়াতে বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, তার নাম রেখেছেন ইয়াহইয়া, পরে তিনিও নবী হন। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবী হিসেবে কবুল করছেন। 16 থেকে 33 নং আয়াত। মারিয়াম আলাইহিস সালাম এর চরিত্র ছিল উত্তম, তার ছেলে ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল বিস্ময়কর একটা ঘটনা। 34 থেকে 40 নং আয়াত। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা বানিয়েছে আল্লাহর সন্তান। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে, এছাড়াও তাকে ঘিরে জড়িয়েছে জঘন্য শিরকে। যেমন মরিয়ম আলাইহিস সালামকে
হ্যাঁ, তারা বিভিন্ন রকমের নর্তকী বা বিভিন্ন রকমের পতিতালয়ে বলে তাদেরকে গালি দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামকে যারো সন্তান বলে তাদেরকে গালি দেওয়া হয়েছে। এবং ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা, ইহুদিরা তারা বলছে যে এটা স্বয়ং আল্লাহর বিবি, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সকলে নাউজুবিল্লাহ পড়ে নেই। কারণ ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ঘোষণা করছেন ঈসা আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ জন্ম দেন নাই। সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহ তাআলা বলছেন কি যে আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আল্লাহ বলতেছেন যে আমি এক অদ্বিতীয়, আমার কোনো কি নাই, শরীক নাই, এবং আমি কাউকে জন্ম দেন নাই, আমাকেই কেউ জন্ম দেন নাই। এই বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা তুলে ধরেছেন। 41 থেকে 50 নং আয়াতে শিরকের বিরোধিতা করায় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে তার জন্মদাতা পিতা দেশ ছাড়তে বাধ্য করেন। 51 থেকে 62 নং আয়াতে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হযরত ও ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। 66 থেকে 75 নং আয়াত পরকালে অবাধ্যদের ও শয়তানের একসাথে জাহান্নামের কিনারে হাজির করা হবে হাঁটু মুড়া অবস্থায়। পরকালে যারা অবাধ্য হয়েছে, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা ছিল না, তাদের হুকুম আহকাম যারা করতে পারে নাই, তাদেরকে শয়তানের সাথেই একসাথে, শয়তান এবং এই অবাধ্যকারীদেরকে একসাথে জাহান্নামের কিনারে হাজির করা হবে। তাদেরকে হাঁটু মুড়ানো অবস্থায় ওইখানে উঠানো হবে। 76 থেকে 80 নং আয়াত সঠিক পথে চললে ভালো কাজ করার সুযোগ বাড়িয়ে দেওয়া হয়, আর ভ্রান্ত চিন্তার দরুন শাস্তির পরিমাণ বৃদ্ধি পায়। 81 থেকে 85 নং আয়াত যারা কুফরের পথে চলে তাদের জন্য শয়তান নিয়োগ করা হয়। আল্লাহ সন্তান নিয়েছেন এমন ধারণা অত্যন্ত জঘন্য। যারা কুফরের পথে চলে তাদের জন্য শয়তান নিয়োগ করা হয়, যারা কুফরের পথে চলে তাদের জন্য শয়তান নিয়োগ করা হয়। আল্লাহ সন্তান নিয়েছেন এমন ধারণা অত্যন্ত জঘন্য। 96 নং আয়াতে আল্লাহ তাআলা ঈমান ও ভালো কাজের প্রতিদান হিসেবে মুমিনদের একে অপরের ভেতর ভালোবাসা সৃষ্টি করে দিবেন। 97 থেকে 98 আয়াত কোরআন সহজ ভাষায় নাজিল হয়েছে, যাতে এর মাধ্যমে মুত্তাকিদের সুসংবাদ দেওয়া হয় ও ভ্রান্তদের হুঁশিয়ারি করা হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য মানে এটা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুমিনদের জন্য আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ বানাইছেন, এবং কাফেরদের জন্য এটা বানানো হয়েছে হুঁশিয়ারি। যারা অবাধ্য তাদেরকে হুঁশিয়ারি করা হয়েছে। কেস স্টাডি। আল্লাহর হুকুমে গর্ভধারণ করলে মারিয়াম আলাইহিস সালাম কিন্তু পাড়া প্রতিবেশী যদি টের পায় স্বামী নেই অথচ মারিয়াম গর্ভবতী, তাহলে কেমন হবে ব্যাপারটা? বিশ্রী কথাবার্তা শোনাবে, চরিত্রে কালো দাগ বসাবে। তিনি তখন লোকালয় ছেড়ে চলে গেলেন দূরের এক জায়গায়, উঁচু কোনো পাহাড়ে একটা খেজুর গাছের গুড়িতে বসে পড়লেন। বিড়বিড় করে বললেন, হায়, আমি যদি মরে গিয়ে স্মৃতি থেকে হারিয়ে যেতাম। তখন পাহাড়ের নিচ থেকে এক ফেরেশতা ডাকলেন তাকে, সান্ত্বনা দিয়ে বললেন, মারিয়াম, একদম দুশ্চিন্তা করবেন না, আপনার রব আপনার জন্য একটা নদী বানিয়ে দিয়েছেন, ওটা আপনার আওতায় থাকবে। আপনি বয়ে চলতে বললে বয়ে চলবে, থামতে বললে থেমে যাবে। আর এই যে খেজুর গাছ, ওটার ডাল ধরে ঝাঁকি দিন, টুপটা পাকা খেজুর পড়বে। সুতরাং যেসব খেজুর খান, নদী থেকে পানি পান করুন আর চোখ জুড়ান। এখান থেকে কোনো তাফসীর বিশেষজ্ঞর মতে দিয়েছেন যে গর্ভবতী কিংবা সদ্য মা হওয়া নারীদের জন্য খেজুর অত্যন্ত উপকারী খাবার। বর্তমানে দেখা যাচ্ছে ডাক্তাররাও গর্ভবতী মহিলাদের নিয়মিত খেজুর খেতে বলেন। খেজুর একদিকে মায়ের পুষ্টি ও শক্তি যোগান দেয়, আর তার শারীরিক দুর্বলতা ও মুড সুইং কাটাতে ভালো ভূমিকা রাখে। অন্যদিকে সন্তান ভূমিষ্ঠ হবার পর
পিচ্ছিল রাখে, ফলে নর্মাল ডেলিভারি সম্ভাবনাও অনেক বেড়ে যায়। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি কোরআনকে মানুষের জন্য শিক্ষা শেফা হিসাবে পাঠিয়েছেন। এই সূরা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে সে ছোট থাকতেই তাকে দিয়েছিলাম আসমানি কিতাবের মর্ম বোঝার ক্ষমতা। আমার পক্ষ থেকে কোমলতা ও পরিশুদ্ধি, আর সে ছিল আল্লাহর ভয়ে ভীত ও পিতামাতার অনুগত। সে অহংকারী অবাধ্য ছিল না। শান্তি তার উপর, যেদিন তার জন্ম হয়েছে সেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত করে ওঠানো হবে। সুফিয়ান ইবনুল ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি বলেন, একজন মানুষ তিন অবস্থায় নিজেকে সবচেয়ে অসহায় ও একলা অনুভব করে। এক, যেদিন সে জন্ম নেয়, কেননা মায়ের গর্ভে যে জগৎটা এতদিন সে দেখছে, এখন পুরোপুরি ভিন্ন একটা জগতে তার আগমন হলো। দুই, যেদিন সে মারা যাবে, কারণ কবরের জগৎটা তার বড্ড অপরিচিত। আর তিন, যেদিন তাকে কবর থেকে পুনরায় উঠানো হবে, সেদিন নিজেকে সে আবিষ্কার করবে কোটি কোটি জনতার ভিতরে, কিন্তু হায়, কেউ কারোর সাথে কথা বলছে না, তাকাচ্ছেও না। তো এই তিনটি করুণ মুহূর্তের ব্যাপারে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভয় দিয়েছেন। সুতরাং দু চোখ বুজে একটু গভীর ভাবনার ডুব দিন তো, যে আপনার সামনে পড়ে থাকা বাকি দুটি সময়ের একাকিত্ব টের পাচ্ছেন কি? যদি পেয়ে থাকেন তবে এখনই নিজেকে বদলে ফেলার চেষ্টায় নেমে পড়ুন। তাহলে আপনার জন্য থাকবে এই সুসংবাদ, শান্তি আপনার উপর। যেদিন আপনার জন্ম হয়েছে, সেদিন যেদিন আপনি আপনি মারা যাবেন, আর যেদিন আপনাকে জীবিত করে উঠানো হবে। এই তিনটা বিষয়ের উপরে আমাদের ভাবা উচিত, সর্ব অবস্থায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা শুধু এরকম না, যদি আমরা একটা দুইটা তিনটা কথাই যদি আমরা যদি একটু ভাবি, তাহলে বুঝতে পারবো যে আমরা মানে কোন কোন ইয়ার মধ্যে আছি, ভ্রান্তর মধ্যে আছি না সঠিক পথে আছি, এটা বের হয়ে আসবে যে আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আর কোথায় যাচ্ছি। আমি দুনিয়াতে কেন আসছি, আর কি করতেছি, আর কি নিয়ে যাচ্ছি, এই বিষয়গুলো যদি আমাদের মাথায় যদি থাকে, তাহলে আমাদের আর মানে ওই ভ্রান্ত পথে যাওয়াটা আমাদের জন্য একটু কষ্টকর হবে। সঠিক এবং সত্যের পথে চলা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা মারইয়ামের শিক্ষা থেকে আমাদের জীবনকে সুন্দর এবং আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন মাজিদের তেলাওয়াত এবং শিক্ষা গ্রহণ করলাম। আমরা এবার দ্বিতীয় পর্ব যাব। আমাদের দ্বিতীয় পর্ব আমাদের কন্টিনিউ করবে সাদমান সাদিক ভাই, প্লিজ। আমাদের সাদমান সাদিক ভাই, প্লিজ সাদমান সাদিক ভাই, আপনাকে অনুরোধ করবো আপনি দ্বিতীয় সেশন কন্টিনিউ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাযাকাল্লাহ তৌহিদ ভাই এবং শিমুল ভাই, আমার আওয়াজ কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা জাস্ট একটু আমাকে টেক্সট করে জানাবেন, কারণ আজকে বেশ সাউন্ড প্রবলেম হচ্ছে দেখলাম। একটু কাইন্ডলি কেউ, ওকে, থ্যাংক ইউ। তো আল্লাহর দরবারে অসীম কৃতজ্ঞতা এবং শুকরিয়া যে আল্লাহ ফজরের নামাজ আদায় করার পর আমাদের সবাইকে একসাথে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ দরবারে অসীম কৃতজ্ঞতা এবং যারা জয়েন করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সময়কে সঠিক এবং সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান করুক।
এবং আমাদের সব কাজ যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তো মাশাআল্লাহ, আমাদের আমিনুল ইসলাম শিমুল ভাই খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমাদের সূরা মারিয়ামের আজকে আমরা কিছু লেসন নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদের ঈমান এবং বিশ্বাস সঠিক রাখার তৌফিক দান করুক। তো আগের দিন আমি একটা কথা বলছিলাম হচ্ছে নেগেটিভিটি নিয়ে, অর্থাৎ নেগেটিভিটি এবং পেইন। এইখানে হচ্ছে আমি লাইফে ফার্স্ট ফোকাস করি, যদিও আমার এখানে কোনো টপিক সিলেক্ট করে দেওয়া হয়নি, তৌহিদ ভাই আমাকে র্যান্ডমলি আলোচনা করতে বলেছেন। তো আমি একটু এটার উপর আলোচনা করব, কারণ যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম আমি ধরতে গেলে সবাই হচ্ছে আমরা ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স করে এসেছি। তো আমাদের ব্রেইন হচ্ছে এখন মাচ মোর ম্যাচিউরড, আলহামদুলিল্লাহ। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসটা আপনারা অনেক ভালো বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি আমার তরফ থেকে চেষ্টা করব এখান থেকে যতটুকু সম্ভব বলতে। ভুল ভ্রান্তি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কাইন্ডলি জানাবেন, যাতে আমি শুধরে নিতে পারি যদি আমার কোনো কোথাও ভুল হয় ইনশাল্লাহ। আল্লাহ মাফ করুন। তো আমি শুরু করছি। আচ্ছা, আমি এর আগের দিন বলছিলাম যে আমি সবসময় নেগেটিভিটিতে ফোকাস করি প্রথমে, কারণ এটার রেফারেন্স আমি দিয়েছিলাম যে আল্লাহ কোরআনের মধ্যে আমাদের যেগুলা নিষিদ্ধ এবং অবৈধ বা হারাম যেগুলা, এইগুলা ফোকাস করে করে বাদ দিতে বলেছেন। ফোকাস করে এই জন্য বললাম, মানে স্পেসিফিক্যালি বাদ দিতে বলেছেন। যেমন সুদ, ঘুষ, জিনা, এরপর হচ্ছে যেসব গুনাহের কাজ বা যে খাবারগুলো হারাম, অথবা মাহারাম নন মাহারামের যে বিবাহের যে বিষয় থাকে, বা হচ্ছে দূরত্ব মেনটেন করার যে বিষয় থাকে, প্রাইভেসি মেনটেনের যে বিষয় থাকে, এইগুলা কিন্তু মানে যেগুলো নিষিদ্ধ, এইগুলাতে আল্লাহ বেশি ফোকাস করে করে এইখানে হচ্ছে ব্রেক দিতে বলেছে। তো এই জন্য যখন আমরা পজিটিভ কাজ খুঁজতে যাব, সেইখানে আমাদের একটু কনফ্লিক্ট তৈরি হয় যে হ্যাঁ, আমরা এই কাজটা ভালো, আমি জানি বই পড়া ভালো, আমি জানি এই যে সকালে ওঠা ভালো। এখন সকালে ওঠার পরে আমি জানি বই পড়া ভালো, হাঁটা ভালো, এরপর হচ্ছে কোরআন তিলাওয়াত করা ভালো, ব্যায়াম করা ভালো, একটা ভালো খাবার খাওয়া ভালো, অনেকগুলা ভালো কাজ। এখন আমি কোনটা করব? তো এইখানে কনফ্লিক্ট ইস্যুতে এসে আমাদের মেইন যে কাজটা হয়, শয়তানের এখানে একটা বড় খেলা থাকে যে এতগুলা ভালো কাজের আমাদের সামনে চয়েস থাকে, যে আমরা আসলে ভালো কাজটা বেছে নিতে গিয়ে কনফ্লিক্টে পড়ে যাই, তখন হচ্ছে আমরা নেগেটিভ কাজের প্রতি বেশি ঝুঁকে পড়ি। এটা হচ্ছে শয়তান আমাদেরকে খুব মানে হেল্প করা বলবো না, মানে খুব প্ররোচিত করে আর কি, খুব প্ররোচনা দেয় যে এতগুলা ভালো কাজ তোমার সামনে, আর কোনটা রেখে কোনটা করবো, এগুলা বাদ দাও, তুমি স্ক্রলিং করো বা একটু ঘুমাই নাও আর একটু ঘুমাও, বা এমন কোনো আনপ্রোডাক্টিভ কাজ করো যেটা করতে আমাদের খুব ভালো লাগবে, ডোপামিন ডিটক্স হবে, বাট এটা আমাদের লাইফে কোনো ভ্যালু ক্যারি করবে না। তো এটা হচ্ছে শয়তানের, এটা আমি পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা শয়তান আমাদেরকে বেশিরভাগ সময় ধোঁকা দেয় এইভাবে, যে পজিটিভ কাজের এত বেশি চয়েস আমাদের কাছে, যেখানে আমরা পজিটিভ থেকে সরে নেগেটিভ দিকে বেশি ঝুঁকে যায়, কারণ এত চয়েস আমরা নিতে পারি না। তো এই জন্য আমি প্রথমে নেগেটিভে ফোকাস করি যে কোন কোন কাজটা আমাকে বাদ দিতে হবে। এটাকে রিভার্স থিঙ্কিংও বলা যায়, আবার আমাদের কোচ কাঞ্চন স্যারের কথাও বলা যায় যে উল্টে দেখুন জীবন পাল্টে যাবে, কাইন্ড অফ এরকম। যে একটু উল্টো পিঠে দেখেন যে কোন জিনিসগুলো আগে বাদ দিতে হবে, বা নেগেটিভিটিতে ফোকাস করলে যখন আমরা নেগেটিভিটিকে অ্যাভয়েড করতে পারবো, তখন আমাদের যে কোনো কাজই আমরা করি না কেন, তখন আমাদের চয়েস লাগবে না, যে কোনো কাজ আমরা করবো সেটাই হবে পজিটিভ। আমরা যদি হারাম গুলা বেছে বেছে বাদ দিতে পারি, তাহলে আমরা যে কাজই করবো সেটাই হচ্ছে হালাল, আর যে কোনো হালাল কাজে হচ্ছে বরকত থাকবে। তখন আমাকে আর এই ভালো কাজের মধ্যে বেছে নিতে হবে না যে আমি এখন কোনটা করলে ভালো হবে, আসলে কোনটা করা উচিত, কোনটার থেকে কোনটা বেটার বা কোনটা বেস্ট, আমাদের এই চিন্তা করতে হবে না। তখন আমরা পুরোটাই গুড এর মধ্যে থাকবো, যে হ্যাঁ আমি এখন যেটাই করছি সেটাই ভালো, অতএব আমার কোনটা একটু বেশি ভালো এটা আমার চিন্তা না করলেও চলবে। বাট যখন আমি খারাপ আর ভালোর মধ্যে চিন্তা করতে যাব, মানে অনেকগুলো ভালো যখন চিন্তা করতে যাব, তখন আমার ব্রেনের মধ্যে হচ্ছে কনফ্লিক্ট তৈরি হবে। হ্যাঁ, এতগুলা ভালো, তাহলে কোনটা রেখে কোনটা করবো। বাট আমার যখন ব্রেইনটা ক্রিস্টাল ক্লিয়ার যে না, আমি এখন যেটা করব, বা আমি এখন খারাপ গুলা বাদ দিতে পেরেছি, মানে আমার এখন খারাপের চান্স খুবই কম, বাট আমি বা খারাপের চান্স একেবারেই নেই, তখন আমার ভালো গুলাকে আমি ফোকাস করা আমার জন্য খুব ইজি হবে। কারণ তখন আমার শয়তান কি করবে, যে আমি যখন ভালোর মধ্যে চুজ করতে যাব, তখন এই খারাপ জিনিসগুলো আমাকে এন্ট্রি দিতে পারবে না, কারণ খারাপ গুলো আমি আগে এলিমিনেট করে দিয়েছি। আমরা প্রাইম থেকে যেটা শিখেছি যে
আমাদের যে ডিস্ট্রাকশন গুলো এগুলোকে আমরা ইগনোর না করে এখন থেকে এলিমিনেট করব, কারণ যখন আমরা ইগনোর করে শুরু করতে যাই তখন ওই ইগনোর করা জিনিসটা আবার আমাদের সামনে আসে। বাট যখন আমরা এলিমিনেট করতে সক্ষম হব তখন ওইটা আমাদের আর সামনে আসবে না। আচ্ছা, এইবার আসেন এই প্রথম কষ্টের জিনিসগুলো বাদ দিতে গেলে আমাদের লাইফে আসবে পেইন। আজকের কথাগুলো বেশি হবে নেগেটিভিটি এবং পেইন নিয়ে, কারণ নেগেটিভিটি নিয়ে কথা বললে আমাদের ভিতর আরো বেশি পজিটিভিটি তৈরি হবে। এটা এই জন্যই বললাম কারণ আমরা ব্রেইন প্রোগ্রামিং শেষ করে আমরা এখন ব্রেইনের প্রোগ্রামার। আমরা আমাদের ব্রেইন এখন আমাদের কথা শুনে। তো একটা জিনিস দেখেন যে আল্লাহ কোরআনে বলেছে যে অবশ্যই কষ্টের সাথে রয়েছে রয়েছে স্বস্তি। অর্থাৎ আমাদের পেইনের মধ্য দিয়েই হচ্ছে আমাদের লাইফের আলটিমেট সাকসেস আসবে, এইটা আমরা জানি। আর গতকাল আমাদের মিতু আপু খুব সুন্দরভাবে বলছিলেন যে মানুষের দুইটা সমস্যা আছে, তার মধ্যে একটা মেজর হচ্ছে মানুষ শুধু ভুলে যায়, আর একটা হচ্ছে মানুষ অকৃতজ্ঞ। তো আমরা এখন থেকে আর অকৃতজ্ঞ নেই, আমরা আল্লাহর প্রতি এবং প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, গ্র্যাটিটিউড প্রকাশ করি। আমরা গতকাল থেকে একটা জিএফ নিয়েছি প্রত্যেকেই, নট গার্লফ্রেন্ড, গ্র্যাটিটিউড এন্ড ফরগিভনেস, যেটা আমাদের মিতু আপু খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো এইখান থেকে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু গ্র্যাটিটিউড এন্ড ফরগিভনেস এখন প্র্যাকটিস করতে পারছি, তো সেকেন্ড যে পেইন পয়েন্ট মানুষের মধ্যে সব থেকে বড় জিনিসটা থাকে সেটা হচ্ছে ভুলে যাওয়া। এই ভুলে যাওয়াকে এড়ানোর জন্য আমাদেরকে বলা হয়েছিল রিপিটেশন করতে। বাট আমরা একটা টাইমে রিপিটেশন করেওছি, বাট একটা টাইমে আবার ভুলে গিয়েছি, আমরা এটা কন্টিনিউ করিনি। তো তৌহিদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমাদের এই ফ্লোটা আমাদের বজায় রাখতে খুবই হেল্প করেছেন একটা প্ল্যানের মাধ্যমে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক। তো এরপর আল্লাহ আমাদেরকে বলছে যে অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। অতএব আমরা যদি আমাদের আলটিমেট সাফল্য চাই, হ্যাপিনেস চাই, আরাম চাই, তাহলে আমাদের পেইন নিতে হবে। আমরা যদি পেইন ছাড়া সফলতা চাই তাহলে আসলে সফলতা আসবে না, কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলছে যে পেইন নিতে হবে, পেইন। এখন এই পেইনটা হতে পারে ফিজিক্যাল পেইন, হতে পারে মেন্টাল পেইন, হতে পারে ব্রেনের ডোপামিনের ডিটক্স না হতে দেওয়ার যে পেইন, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার পেইন, নফসের সাথে জিহাদের পেইন, যে কোনো পেইন হতে পারে। তো পেইন গুলো আমাদের প্রথমে নেয়ার জন্য আমাদেরকে রেডি করতে হবে, আমাদের পেইন নেওয়ার মাইন্ডসেট থাকতে হবে। যে কোনো পেইন আসতে পারে, প্রিয়জন থেকে পেইন আসতে পারে, প্রফেশনাল পেইন আসতে পারে, এডুকেশনাল পেইন আসতে পারে, একাডেমিক পেইন আসতে পারে, যে কোনো ধরনের পেইন আসতে পারে। এখন দেখেন আমরা পেইন কেন নিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 5645 নম্বর হাদিসে বলছেন যে যার উপর বা আল্লাহ যার উত্তম চান তিনি তাকে কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। দেখেন তো সব থেকে আল্লাহর প্রিয় বান্দা দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবন কেটেছে সব থেকে কষ্টে। যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া, মানুষের দ্বারা মানে খুবই লাঞ্ছিত, বঞ্চিত হওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, এবং ইভেন অনেকবার তিনি প্রহারের শিকারও হয়েছেন, অনেকভাবে তাকে আঘাত করা হয়েছে, মেন্টালি ফিজিক্যালি অনেকভাবে। এটা মনে করতে কষ্ট লাগে। তো সব থেকে বেশি কষ্ট আল্লাহ তাকে দিলেন। জন্মের আগেই তার পিতা মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন। জন্মের খুবই ছোট থাকতেই তার জন্মদাতা মা চলে গেলেন দুনিয়া থেকে। তো পুরোটা জীবন তিনি এই যে আমরা যেমন পিতামাতার একটা ছায়াতলে থাকি, উনি এটা পাননি, এটা থেকে উনি বঞ্চিত ছিলেন। এটা ছিল ওনার প্রথম পেইন, একদম জীবন পেইন দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখেন আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকে সব থেকে বেশি পেইনের মধ্যে রেখেছেন। অর্থাৎ আল্লাহ যার উত্তম চান তাকে তিনি কষ্টের মাধ্যমে পরীক্ষা করেন। অতএব আমাদের যে কোনো পেইন নিয়েই জীবনে সফলতা শুরু করতে হবে। ফর এক্সাম্পল আমি পার্সোনাল লাইফ থেকে বলি, সকালে ওঠা ছিল একটা সফলতা, ফজরের নামাজ আদায় করা একটা সফলতা, তৌহিদ ভাইয়ের এই সেশনে জয়েন করাটাও একটা সফলতা। এই সফলতাগুলো নেয়ার জন্য আমাদের সকালে উঠতে হবে, একদম ভোরে। এই ভোরে ওঠার পেইনটা হচ্ছে ঘুমকে বাদ বা ঘুম থেকে জেগে উঠে নিজের কমফোর্ট জোনকে ব্রেক করার পেইন, যেটা আমাদেরকে প্রথম সকালবেলা নিতে হয়। আরামের বিছানা থেকে ওঠার পিঠটাকে ডিটাচ করার যে পেইন আমরা নিয়েছি, এরপরেই কিন্তু আমরা একটা সফলতা পেয়েছি। এই যে আমরা একসাথে হতে পেরেছি, আল্লাহকে নিয়ে আলোচনা করছি, সফলতা নিয়ে আলোচনা করছি, নিজের লাইফে ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছি, আল্লাহর নিকটবর্তী হওয়ার আলোচনা করছি। তো আমাদের লাইফে পেইন নিতে হবে, অবশ্যই আমাদের পেইনটা খুবই জরুরি। পেইন হচ্ছে আলটিমেট কারেন্সি আমাদের লাইফের। এটা আমাদের কোচ কাট্টর স্যার খুব সুন্দর করে বলেন যে পেইন হচ্ছে আমাদের লাইফের আলটিমেট সাকসেসের একটা কারেন্সি। আপনি যত বেশি পেইন নিবেন লাইফে, তত বেশি সাকসেস আপনার জীবনে আসবে।
কারণ যে যত বেশি পেইন নেয় সাকসেস তার কাছে তত বেশি আসে। তো কোচ কার্শন স্যার বলেছিলেন, আমি কোচ কার্শন স্যারের রেফারেন্স বারবার টানছি কারণ আমরা সবাই তাকে চিনি এবং জানি, এবং উনি খুব সুন্দর করে বলেন তার রেফারেন্স গুলো টানলে আমাদের সাথে অ্যালাইন হয়। কারণ এখানে আমরা বেশিরভাগই হচ্ছে বিজনেস মাইন্ডসেটের লোক, এরপর হচ্ছে প্রোগ্রামিং করেছি ব্রেইনকে, আমরা ব্রেইন এবং হ্যাপিনেস চাই। ব্রেইন প্রোগ্রামিং এর মাধ্যমে লাইফে আলটিমেট আমরা হ্যাপিনেস চাই। তো এই জন্য কোচ কাঞ্চন স্যারের উদাহরণগুলো একটু বেশি আসে, যেহেতু আমরা বেশি পরিচিত। তো উনি বলেছিলেন যে পেইন ইজ দ্য আলটিমেট কারেন্সি অফ লাইফ। মানে আপনি লাইফে যে কোনো সফলতা চান, আমরা যেমন দোকানে গিয়ে কিছু কিনতে গেলে আমাদের কারেন্সি হচ্ছে টাকা, আমরা টাকা দিয়ে কিনতে চাই। তো লাইফে যখন আমরা কোনো সফলতা চাইবো সেটা আমাদেরকে কিনতে হয় পেইন দিয়ে। তো পেইন হচ্ছে আলটিমেট কারেন্সি অফ লাইফ অথবা সাকসেস। যেমন ধরেন আমরা যদি বডিকে ফিট রাখতে চাই তাহলে আমাদের জিমে গিয়ে পেইন নিতে হয়, একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থেকে বা খাওয়া থেকে বিরত থেকে বা খুব লিমিটেড খাবার খেয়ে একটা পেইন নিয়ে আমাদের বডিকে আমাদের বিল্ড করতে হয়, এখানে একটা সাকসেস আনতে হয়। এরপর আসেন, আচ্ছা আমরা পেইন বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের পেইনকে নিয়েই আমাদের লাইফে হচ্ছে একটা একটা করে সিঁড়ি পার করে সাকসেস আনতে হবে। তো এই পেইন নিতে গিয়ে সব থেকে বেশি নেগেটিভিটি আমাদের মধ্যে ঢুকবে। কিভাবে ঢুকবে? শয়তান আমাকে বলবে তুমি এত পেইন কেন নিচ্ছ, এত পেইন, তুমি তো দুনিয়াতে পেইন নেওয়ার জন্য আসলে দুনিয়াকে এনজয় করতে এসছো। পশ্চিমারা আমাদের মধ্যে এটা বেশি ঢুকাবে যে এনজয়, দুনিয়াটা এনজয় এনজয় এনজয়। বাট আল্লাহ কি বলছে, নবীজি কি বলে গিয়েছে, আমাদের আলটিমেট এনজয়ের জায়গা হচ্ছে জান্নাত। বাট দুনিয়াটা হচ্ছে জান্নাতের শস্য ক্ষেত্র, মানে দুনিয়াতে আমাদের পেইন নিতে হবে আর নেগেটিভিটির সাথে যুদ্ধ করতে হবে। এই নেগেটিভিটি গুলো আমাদের সারা জীবনে আসবে। পশ্চিমারা নেগেটিভিটি ঢুকাবে, শয়তান নেগেটিভিটি ঢুকাবে। যারা ব্রোক, ব্রোক বলতে আমি বোঝাচ্ছি যারা জীবনে ব্যর্থ, তারা নেগেটিভিটি ঢুকাবে। তারা আমাদেরকে বলবে যে না এটা সম্ভব না। আপনি একটা জিনিস চিন্তা করেন যে তৌহিদ ভাই আমাদেরকে কিভাবে পজিটিভিটি দেন। তৌহিদ ভাই ওনার বিলিফ সিস্টেমের কথা বলেন যে আমি পেরেছি, আমি এটা করেই ছাড়বো ইনশাল্লাহ। এই দেখেন একটা পজিটিভিটি। আর নেগেটিভিটি কিভাবে আসে? আপনি একটা বিজনেসের প্ল্যান করবেন, আপনি ব্রেইন প্রোগ্রামিং কোর্স করবেন, আরে ব্রেইন নিয়ে কি পড়া লাগে, হ্যাপিনেস নিয়ে কি পড়া লাগে, রিলেশন নিয়ে কি লেখাপড়া করা লাগে, এইগুলো তো অটোমেটিক্যালি হয়। আর তুমি করবা বিজনেস, তোমার জীবনে তুমি কি করছো, তোমার রেজাল্ট কেমন ছিল, তুমি জীবনে কতগুলো অর্জন করছো, তোমার ফ্যামিলি কেমন, তোমার ব্যাকগ্রাউন্ড কেমন, আর তুমি কি জীবনে কিছু করতে পারছো, তুমি এখন এটা করতে পারবা, এগুলো হচ্ছে নেগেটিভিটি। এইগুলা দিয়ে আমাদেরকে শয়তান ভয় দেখাবে, আমাদের কালচারাল হিপনোটিক সোসাইটাল মেকানিজম আমাদেরকে ভয় দেখাবে। বাট এই নেগেটিভিটি গুলাকে আমাদেরকে ওভারকাম করতে হবে টু অ্যাচিভ দ্য আলটিমেট সাকসেস। আমি কেন বারবার নেগেটিভিটিতে ফোকাস করছি? কারণ নেগেটিভিটি বাদ দিতে পারলেই কিন্তু আমরা পজিটিভিটির দিকে যাব। তো প্রথম আমাদেরকে নেগেটিভিটিকে এলিমিনেট করতে হবে। তো নেগেটিভিটিকে এলিমিনেট করতে হলে নেগেটিভিটি থেকে দৌড়ে আমরা বাঁচতে পারবো না, এটাকে এমব্রেস করে এটাকে ওভারকাম করতে হবে। আপনি যত বেশি নেগেটিভিটি থেকে দূরে যেতে চাইবেন, এটাকে অ্যাভয়েড করতে চাইবেন, তত বেশিও আপনাকে জেকে বসবে। তো আমাদেরকে কি করতে হবে? নেগেটিভিটিকে ওভারকাম করতে হবে, এর এগেইনস্টে ফাইট করতে হবে, কাইন্ড অফ যুদ্ধ করতে হবে আমাদেরকে নফসের সাথে, শয়তানের সাথে, যে কোনো প্রকার নেগেটিভিটির সাথে। কোরআনে আল্লাহ বলছে শয়তান কেবল তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়। সূরা বাকারা 268 নম্বর আয়াতে বলা হচ্ছে। তো শয়তান আমাদের অশ্লীল কাজের নির্দেশ দিবে, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ কি পারতো না শয়তানকে আটকে রাখতে? অবশ্যই পারতেন। তাহলে আল্লাহ কেন আমাদেরকে এই যে শয়তানের সম্পর্কে আমাদের সাবধান করলেন কেন? আল্লাহ চাইলেই কিন্তু শয়তানকে আটকে রাখতে পারতেন। আল্লাহ এটা কেন বললেন যে শয়তান আমাদের ভয় দেখাবে? তাহলে আল্লাহ আমাদেরকে সাহসী করলেই তো হয়, শয়তানকে আটকে রাখলেই তো হয়। বাট আল্লাহ সেটা করেননি, আল্লাহ আমাদেরকে বলেছে সাহসী হতে, যাতে আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করতে পারি। আমরা সাহসী হলেই শয়তান অটোমেটিক্যালি হেরে যাবে। এইটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আমি একটা জায়গায় শুনেছিলাম যে রাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে কাইন্ড অফ, এটা হচ্ছে আল্লাহর হুকুম। রাগ হচ্ছে হারাম, একে নিয়ন্ত্রণ করতে হবে। এখন রাগ নিয়ন্ত্রণের সব আপনি কখন পাবেন? ধরেন ফরসে সরকার একটা খুব খারাপ কাজ করছে, যেটা আমার কাছে খুব খারাপ লাগছে। এখন আমার মনে মনে প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে যে হ্যাঁ সরকারকে আমি গালি দিতে পারতাম, আমি গালি দিলাম না, আমি রাগটা কন্ট্রোল করলাম। এইটা হচ্ছে একটা রাগ কন্ট্রোল। এখন দেখেন আমি চাইলেও কিন্তু সরকারের কিছু করতে পারছি না। তো এখানে আমি রাগ করেও আসলে লাভ নেই। তো এইখানে আমি রাগটা বললাম যে খুব জাহির করছি, রাগটা আমি কন্ট্রোল করলাম। এরপর আসেন আপনার সন্তান
অথবা আপনার আন্ডারে একজন লোক কাজ করে, অথবা রিক্সাওয়ালা, আপনি রিক্সায় উঠেছেন, ভাড়া নিয়ে একটু কেচাল হচ্ছে, বা এমন একজন লোক যাকে আপনি চাইলেই তার সাথে আপনি রাগ দেখাতে পারেন। আপনি রিক্সাওয়ালার সাথে রাগ দেখাতে পারেন, আপনি একজন দিনমজুরের সাথে রাগ দেখাতে পারেন, আপনি আপনার সন্তানের সাথে, আপনার নিম্নে কাজ করে এমন একজন কর্মীর সাথে আপনি রাগ দেখাতে পারেন। ওই সময় আপনি আপনার রাগকে কন্ট্রোল করলেন, ওইটা হচ্ছে আপনার সব থেকে বেশি ইফেক্ট ফেলবে, ওইটাই সব থেকে বেশি সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। তো যেখানে আপনি রাগ দেখাতে পারছেন ওইখানে আমাদের কন্ট্রোল করতে হবে। এখন যেই নেগেটিভিটিকে আমরা খুব সহজেই পার করে আসতে পারি, সেই নেগেটিভিটি পার করার থেকে যেই নেগেটিভিটিকে পার করাটা খুবই কঠিন, নিজের নফসের সাথে যুদ্ধ করাটা খুবই কঠিন, বর্তমান সময়ে ফেসবুকের স্ক্রলিং থেকে নিজেকে বিরত রাখাটা খুবই কঠিন। তো এইখানে হচ্ছে অ্যাকচুয়াল ক্রেডিট, এইখানেই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সফলতা, যে হ্যাঁ আমরা এমন নেগেটিভিটির সাথে যুদ্ধ করে এসেছি যেগুলো আসলে আমরা সহজে পার করতে পারতাম না। বাট ওই যে বললাম যে আমি জানি সরকার খারাপ করছে, আমি এখন সরকার চাইলে কিছুই করতে পারবো না। আমি খুব জাহির করলাম যে না, আমি এই সরকারের বিরোধিতা করি, আমি দেখা যাচ্ছে ওই দেশের বিরোধিতা করি, অমুক দেশ ভালো না, বাট আমি চাইলেই তাকে কিছু করতে পারবো না। এইখানে আমি আমার রাগকে কন্ট্রোল করলাম যে হ্যাঁ আমি তাকে চাইলে গালি দিতে পারি, তাকে দিলাম না। বাট আমার গালি দেওয়া না দেওয়া এখানে কোনো ম্যাটার করে না। বাট যখন ম্যাটার করে, আমি চাইলে আমি আমার স্ত্রীর সাথে, আমার মায়ের সাথে, আমার সন্তানের সাথে, আমার আন্ডারে কোনো কর্মীর সাথে, বা আমার চেয়ে যারা একটু কম পাওয়ারফুল তাদের সাথে আমি চাইলে রাগ দেখাতে পারি। বাট তখন যদি আমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রাগটা না দেখাই, দিস ইজ দ্য আলটিমেট সফলতা। এটা হচ্ছে আমার নেগেটিভিটিকে রিচ্যানেলিং করা, অথবা নেগেটিভিটি থেকে আমার নিজেকে ওভারকাম করতে পারলাম আমি। একটা হচ্ছে অ্যাভয়েড, যে আমি যেটা পারি না ওইখান থেকে আমি অ্যাভয়েড করলাম, আর যেটা আমি পারি ওটাকে আমি ওভারকাম করলাম, যে হ্যাঁ আমি এখান থেকে চাইলে আমি দেখাতে পারতাম বাট আমি করিনি আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে ওভারকাম। তো আমাদেরকে ওভারকাম করতে হবে, আমরা সবখানে অ্যাভয়েড করতে পারবো না। আর অ্যাভয়েড করাটা কোনো আলটিমেট ক্রেডিট না, কোনো সফলতা না, ওভারকাম করাটা হচ্ছে আলটিমেট সফলতা। তৌহিদ ভাইয়ের সকালের এই সেশনটা অ্যাভয়েড করা খুবই ইজি, বাট এখানে জয়েন করাটা হচ্ছে খুবই টাফ। এইটা হচ্ছে আলটিমেট সফলতা। সহিহ বুখারীর ৫৪১ নম্বর হাদিসে বলা হচ্ছে, কোন মুমিনের জীবনে কোনো ক্লান্তি, অসুখ, দুঃখ, দুশ্চিন্তা, এমনকি কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফ হয়। তার মানে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমাদের জীবনে পেইন আমরা যত বেশি নিব তত বেশি আমাদের গুনাহ মাফ হবে। আমাদের যত বেশি কষ্ট আসবে জীবনে তত বেশি গুনাহ মাফ হবে। আর আমাদের সবথেকে বেশি কষ্ট হবে নেগেটিভিটির সাথে যুদ্ধ করতে গেলে। কারণ নেগেটিভিটি শয়তান আমাদেরকে মজা দিয়ে করায় যে কোনো নেগেটিভ কাজ। অতএব নেগেটিভিটি থেকে বাঁচতে হলে আমাদেরকে পেইন নিতে হবে। পেইন আমরা কেন নিব? কারণ পেইন ইজ দ্য আল্টিমেট কারেন্সি। যত বেশি পেইন আমরা নিব তত বেশি আল্লাহর নিকটবর্তী হব। কারণ আমাদের পেইন নিতে হবে খারাপ কাজ করার জন্য না। আমরা কিন্তু খারাপ কাজ করতে গেলে আমাদের পেইন নিতে হয়, চুরি করতে গেলে পেইন নিতে হয়, বাট আমরা পেইন নিব আল্লাহর সন্তুষ্টির জন্য। এইখানে আমরা ডিফারেন্সিয়েট করব। আমরা এই জন্য ব্রেনের প্রোগ্রামার, যে কোন পেইন আমরা নিব এটা আমরা বুঝি, এবং আমরা কেন নিব, আমাদের পারপাস কি। আমাদের কোচ বলেছিল যে আমাদের পারপাসকে ক্লিয়ার করতে হবে। যদি লাইফে আপনি একটা ওয়ার্ড চান, দিস ইজ দ্য পারপাস, যে আমাদের পারপাস ক্লিয়ার, যে আমরা পেইন নিব তাহলে কেন নিব, আল্লাহর সন্তুষ্টির জন্য নিব। তো আমাদের প্রথমে যেটা দরকার, অ্যাওয়ারনেস, যে আমাদের আসলে বোঝা উচিত যে আমরা কি করব, কেন করব। এরপর অ্যাকসেপ্টেন্স, যে হ্যাঁ এটা আমার করতে হবে, আমি বুঝলাম, এখন আমার অ্যাকসেপ্টেন্স, যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আশ্চর্য মুমিনের ব্যাপারে তার প্রতিটি অবস্থা কল্যাণকর। সহিহ মুসলিমের ২৯৯৯ নম্বর হাদিসে বলা হচ্ছে যে আশ্চর্য মুমিনের ব্যাপারে একটা আশ্চর্য বিষয় হচ্ছে তার প্রতিটি অবস্থা তার জন্য কল্যাণকর। যখন সে মুমিন, অর্থাৎ আমি আল্লাহর উপর একদম টোটালি ভরসা করছি, আমি টোটালি একদম আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আমার সমস্ত কাজ আল্লাহর জন্য, তখন আমার যে কোনো অবস্থা কল্যাণকর। আমি পেইনে থাকি, আমি গরিব অবস্থায় থাকি, আমি বড়লোক থাকি, আমি অসুস্থ থাকি, আমি সুস্থ থাকি, যখন আমি মুমিন তখন আমার প্রত্যেকটা অবস্থা আমার জন্য কল্যাণকর। এরপর আসে হচ্ছে ট্রান্সফরমেশন। প্রথমে অ্যাওয়ারনেস, আমি বুঝলাম যে হ্যাঁ নেগেটিভিটি আমাকে বাদ দিতে হবে। এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এই নেগেটিভিটি বাদ দিয়ে আমার যে পেইন গুলো আমি নিচ্ছি এটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ আমার জীবনে পেইন আসবে, আমি অ্যাকসেপ্ট করলাম। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন,
এই যে আমি অ্যাকসেপ্ট করতে পারলাম, অ্যাকসেপ্ট আমি করছি কনসিস্টেন্টলি যখন আমি করতে পারছি, তখন আমার লাইফে ট্রান্সফরমেশন আসবে। ট্রান্সফরমেশনটা কি? যে এই পেইন গুলা আমার কাছে আগে পেইন মনে হতো, এখন আর পেইন মনে হয় না। কারণ আমার পারপাস ক্লিয়ার, আমার বিগ হোয়াই ক্লিয়ার। আমি বুঝতে পারছি, আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি যে আমি যা করছি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, এবং আমার প্রত্যেকটা অবস্থা হচ্ছে কল্যাণকর, কারণ আল্লাহ আমার উপর সন্তুষ্ট। তো দেখেন, পেইন আর নেগেটিভিটির উপর যখন আমাদের নিয়ন্ত্রণ না থাকে, এটার উপর কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু এর ইউজের উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। কতটুকু পেইন আসবে আমাদের নিয়ন্ত্রণে নেই, বা আমার জীবনে কতবার নেগেটিভিটি আসবে এটা আমার নিয়ন্ত্রণে নেই। বাট যতবারই আসুক আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করব, এটা কিন্তু আমার নিয়ন্ত্রণে আছে। আমি গ্র্যাটিটিউড দিয়ে, ধৈর্য দিয়ে, ফরগিভনেস দিয়ে, আমার পেশেন্স দিয়ে, আমার কনসিস্টেন্সি দিয়ে আমি এটাকে কন্ট্রোল করব। আমাকে আমি কন্ট্রোল করব, আমার পেইনকে আমি যথাযথভাবে আমার দ্বারা যতটুকু আমার পক্ষে সম্ভব আমি আমার জায়গাটা ক্লিয়ার রাখবো, এবং এটাকে ওভারকাম করব। আমি এটাকে অ্যাভয়েড করতে পারবো না, এটাকে এমব্রেস করে এটাকে আমি পরাজিত করব, এটাকে আমি ওভারকাম করবো ইনশাআল্লাহ। আমি পেইনের বিরুদ্ধে বিজয়ী হব, শয়তানের বিরুদ্ধে বিজয়ী হব, কারণ আমি মুমিন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ তরফ থেকে সাহায্য আমার আসবে। আর এটা আমি কেন করব? পারপাস ইজ ক্লিয়ার, আল্লাহ সন্তুষ্ট। তো থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল আজকে আমার, হঠাৎ করে তৌহিদ ভাই আমাকে বলেছিলেন কিছু বলতে, সো আমি যেহেতু নেগেটিভিটি নিয়ে শুরু করেছিলাম, তো এটা ছিল আমার কনসেপ্ট। তো আমি আশা করছি এবং বিশ্বাস রাখি, নট অনলি আশা, আমি বিশ্বাস রাখি এবং আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি যে আল্লাহ আমাদের সমস্ত প্রকার নেগেটিভিটি থেকে, আমাদেরকে নেগেটিভিটি থেকে দূরে থেকে, বা নেগেটিভিটি যদি আমরা দূরে থাকতে না পারি, আমাদেরকে নেগেটিভিটিকে এমব্রেস করে তাকে ওভারকাম করার তৌফিক দিন, এবং আমাদের প্রত্যেকটা কাজ যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাদমান সাদিক ভাইকে এত সুন্দর করে আমাদের নেগেটিভিটিটা রিলিজ করে আমাদের লাইফটা আবার সুন্দর করে সাজাতে পারি, তার উপর একটা সুন্দর ব্রিফ দেওয়া এবং আমাদেরকে বুঝিয়ে দেওয়া যে আসলে আমাদের লাইফে কিছু চাইতে হলে এবং পেতে হলে সেইটা যদি সফলভাবে আমরা করতে চাই, অবশ্যই পেইন নিতে হবে। পেইন 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 অ্যান্ড দেন গেইন, এইটা তো আমরা জানি আমাদের কোর্স কাঞ্চন স্যারের কথা। তো সেইভাবে আমরা নিব, সেরকমই একটা সেশন কিন্তু আমাদের মর্নিং সেশনটা। তো প্রতিদিনই এক কথাই বলি যে মর্নিং সেশনটা কেন আপনাদের জন্য, এটা অলরেডি অবগত আপনারা। আজকেও একটু সামারি দিই যে আমি যখন মনে করছি যে আমার এই জায়গাটায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এই জায়গাটায় আমার বাধা হচ্ছে, তখন আমি নতুন কিছু তৈরি করে চেষ্টা করেছি। যেমন আমি যখন প্রতিদিন সকালে কন্টিনিউ করতে পারিনি যে ফজরের সলাতটা আমি জামাতে পড়বো, তখন একটা প্ল্যান নিলাম যে আমি এটা কিভাবে কন্টিনিউ করি। Then তারপরে এটার উপরে, এটা কিন্তু একটা পেইন, মানে পেইন বলতে মান কি মাইন্ড কমফোর্ট জোনে আছে, তো ও আমাকে পেইন দিচ্ছে। এই ব্যারিয়ারটা ভাঙতে হলে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে যে আমি উঠবই উঠবো। দেন তারপরে অন্য যে জিনিস আছে, যেরকম আমরা যদি মনে করি যে অ্যালার্ম দিব, এটা হচ্ছে একটা এলিমেন্ট, সেটা দিলাম। দেন আমরা যদি একদিন উঠি 2 দিন উঠি, দেখবেন যে আস্তে 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 ওইটার উপরে, কারণ আমাদের যেহেতু মন থেকে একটা ট্রিগার করে, ভালো মন্দর পার্থক্য আমরা ঠিকই বুঝি, কিন্তু যখন আমরা আবার কমফোর্ট জোনে চলে যাই, আমরা জানি আমরা ভালো, বাট কমফোর্ট জোনটা অনুভব করি, তখন আবার দেখা যায় যে ওই ভালোটা ভালো জেনেও করতে পারি না। যেমন সকালে সলাৎটা আদায় করা, অনেক সময় যারা কন্টিনিউ করেন না জামাতের সাথে বা সকালের টাইম মতো সলাৎ আদায় করতে পারেন না, দেখবেন এই টাইমটাই কিন্তু প্রচন্ড আকারে ঘুম লাগে এবং খুব মজার ঘুম এটা, কারণ এটা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত এই ঘুম। যখন আমরা উঠতে পারি, উঠে যখন সলাৎটা আদায় করি, তখন কিন্তু খুব ফ্রেশনেস কাজ করে, মনের ভিতর একটা প্রশান্তি আসে। ঠিক সেরকমই যে আমরা যদি সকালের এই অভ্যাসগুলো কন্টিনিউ করতে পারি, দেখবেন ভিতর থেকে ট্রিগার দিবে যে আমি না করলে ভালো লাগবে না। প্রতিদিন যখন একটা কাজ আমার থেমে থাকছে, সেটা না করা পর্যন্ত বা না করতে পারলেও অনেকটাই ভিতরে ভিতরে একটা অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। কারণ আমি দেখেছি যখন আমি একদিন হাঁটতে পারি না কন্টিনিউ, প্রতিদিন যে হাঁটতে পারবো এরকম না, বা দৌড়তে পারি না,
তো ওই দিনটা আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে আমি হাঁটতে পারি নাই। এইটা যেহেতু আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, একটা পাথও তৈরি হয়ে যায়। তো এই পাথ হয়ে তৈরি হওয়ার জন্য অবশ্যই আমাদের কন্টিনিউ করতে হবে। না হলে আপনি ওই সে লার্নিং নেয়ার মতো। কারণ আসলেই সত্য কথা বলতে আমি ১ম থেকে বলছি এটা কোনো লার্নিং না। যে মজা নিলাম শুধু লার্নিং নিলাম, জানলাম, জ্ঞান অন্বেষণ করলাম। মর্নিং সেশনটা ঠিক সেরকম না। এইটা ধরে আপনার লাইফটা পরিবর্তন করার একটা মিশন। কারণ যেহেতু আমি 41 ডেজ এর একটা টাস্ক দিয়েছি, প্রত্যেকদিন ২ টা করে লিঙ্ক শেয়ার করি। এই ২ টা লিঙ্ক একই লিঙ্ক শেয়ার করে আপনি কমিটমেন্ট এবং কাজ কমপ্লিট করবেন। তো আসলে আমরা হয়তোবা এই জায়গাটায় ভয় পাচ্ছি। কারণ অনেকেই আমরা এখানে জয়েন করতেছি সকালে বা আমরা কথা শুনতেছি কিন্তু আমরা ওই কাজটা করতেছি না। কোন না করেন কোন কারণে ওইটা আমাদের করা হচ্ছে না। কিন্তু ফোকাস নিয়ে আপনি কাজ করেন। ১ম আপনি লেখেন যে আপনার করাই লাগবে, করাই লাগবে। যখন একটা শেষ হবে টিক মার্ক দিয়ে দেবেন যেটা আমরা কন্টিনিউ করি। যারা ব্রেইন প্রোগ্রামিং করেছি তারা তো আমরা জানি এটা কিভাবে করতে হয়। যেহেতু এইটা করতে হবে, আপনার যদি পরিবর্তন চান করতেই হবে, মাস্ট বি। তাছাড়া কোনোভাবেই সম্ভব না। আমি যতটাই আপনি লার্নিং নেন, যতই লার্নিং নেন বিশেষ করে আমরা ব্রেইন প্রোগ্রামিং যত লার্নিং নিয়ে থাকি না কেন, তারপর আমাদের বিজনেস পারপাস এ যত লার্নিং নিয়ে থাকি না কেন, আপনি অ্যাকশন এ না নামলে তার কোনো বেনিফিট নাই। এখন যদি বলি যে যারা সকালে উঠছে না তারা কি অ্যাকশন নিচ্ছে না? হ্যাঁ, নিচ্ছে। বাট সকাল কেন? সকালটাই এরকম যে আপনার অনেক কাজ এর ভিতর কমপ্লিট হয়। গতকাল আমাদের মিতু আপু আমাদের সেশন শেষ করার পরে উনি আমাকে কল দিয়েছিলেন। এই মোবাইলে কল দিয়েছেন। ব্যক্তিগতভাবে উনাকে কিন্তু আমি উনার সাথে খুব একটা কানেক্ট না। তো উনি আমাকে কল দিয়ে বলল যে, "তহিদ ভাই আপনি যে সেশনটা চালাচ্ছেন, অসম্ভব সুন্দর একটা সেশন।" কারণ আমরা যেহেতু ব্রেভ করেছি, ব্রেভ অ্যাডভান্স করেছি। তো সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে কোচ কাঞ্চন স্যারের মডিউল হচ্ছে আপনার অফিস সকালে করেন। শুধু মিতু আপু না, কাল আরেকজন ব্রেভ মেম্বারের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তো তার সকালে কেন সে বলে যে এখানে প্রোডাক্টিভিটিটা আপনার বহু অংশে বাড়ানো যায়। কোচ কাঞ্চন স্যার এখন রুটিন করে দিয়েছে আপনার সকালে করতে হবে। সকালে টাস্ক করতে হবে। ওদের যে একটা আড্ডা সেশন হয়, সেখানে অবশ্যই একটা রুটিন যে আপনার সকালে এটা করতে হবে। প্রতিনিয়ত করতে হবে। একেবারে সকালে উঠে এই কাজগুলো করতে হবে। ওরা এটা অভ্যস্ত হচ্ছে। একটা হাই ভ্যালুর একটা কোর্স যেটা আমরা জানি যারা আমরা কোর্স কাঞ্চন স্যারের এখানে সবাই তো আমরা কোর্স কাঞ্চন স্যারের ফ্যান। তো সেক্ষেত্রে উনি কিন্তু এটা একটা মডিউল করে দিয়েছে যে এটা করতেই হবে মাস্ট। তো মিতু আপু আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বেশ এই ব্যাপারে আরো কিভাবে অ্যাক্টিভলি করা যায় বা আপনি করে যাচ্ছেন এটা অসম্ভবভাবে যে এইটা মানে করে যাচ্ছেন এইটার জন্য অনেক ধন্যবাদ উনি দিলেন। যাই হোক পরবর্তীতে উনি আমাকে কিছু সাজেস্টও করলেন যে এইভাবে বা আরো সুন্দর করা যেতে পারে। বিশেষ করে এখানে উনি বললেন যে দেখেন বাহিরের রাষ্ট্র যেখানে বিধর্মী চর্চা বেশি হয়, আমরা মুসলিম আমাদের বাংলাদেশে বেশি মুসলিম আমরা মুসলমান হিসেবে দাবি করি। শুধু বাংলাদেশ না আমরা মুসলিম এখানে পিছাই। কারণ এই বেনিফিটটা অন্য ধর্মাবলম্বী লোকেরা নিয়ে তারা বেনিফিটেড হচ্ছে। তিনি একজন মর্নিং সেশন চালান এবং লাইভ কোর্সের একটা উদাহরণ দিলেন। যে ইনি এইভাবে পরিবর্তন করতেছে। অথচ অনেক বাইরের অনেক রিচ মানুষগুলা এগুলো বুঝতে পারছে যে না এইটা একটা অসম্ভবভাবে এই জায়গাটায় আমাদের কার্যক্রমগুলো যদি করি সকাল থেকে তাহলে আমাদের কাজের গতি বাড়ে, আমাদের অন্যান্য যে জিনিসগুলা যেটা আমাদের সফল হতে বা আমাদের পথ সুগম করে দেয় অর্থাৎ আমাদের পথটা সহজ করে দেয় সেই জায়গাটা এই সকাল থেকে শুরু করলে প্ল্যানিং অনুযায়ী সেটা সুন্দরভাবে সম্পাদন হয়। তো উনি আমাকে বেশ কিছু কথা বললেন। তার মধ্যে একটা বললেন যে কোরআন মাজিদের এই বিষয়টা, কোরআন মাজিদটা অবশ্যই আমাদের প্রোডাক্টিভিটি করার জন্য আমাদের আর কিছুই লাগে না। এই কোরআন মাজিদ যদি আমরা ফলো করি তাহলে দেখবেন যে আমাদের অনেক কিছু এখানে সহজ হয়ে গেছে এবং আমরা সফল হতে পারবো। যারা কোরআন কোরআনকে তারা নেয় না অথচ কোরআনের থেকে তারা এই জিনিসগুলো নিয়ে তাদের জীবনে বাস্তবায়ন করে। মানে কোরআনের পথ অনুযায়ী তারা চলে না বাট কোরআন থেকে এই শিক্ষাগুলো নিয়ে তাদের জীবনে পরিচালনা করে। অথচ আমরা এটা করতে পারছি না। আমাদের ব্যারিয়ারটা কোথায়?
তো যাই হোক, আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা মর্নিং সেশন প্রতিদিন কন্টিনিউ করবো ইনশাল্লাহ তাআলা, এবং আমরা আরো প্রতিনিয়ত এটার পরিবর্তন পরিমার্জন করতেছি। আমরা অলরেডি আমি, সাদিক ভাই, জুলেখা আপু, আমিনুল ভাই, যারা আমরা আছি এখানে কয়েকজন, সবাই মিলে এইটা কিভাবে আরো সুন্দর করা যায়, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আপনারা যারা অন্টারপ্রেনিউর হিসেবে চিন্তা করতেছেন, যেহেতু আমরা একটা ব্রেন শেপে আছি, অনেকে হয়তো নতুন একটা বিজনেস রান করবেন, তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেই প্ল্যান আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করতেছি। কোথাও আমার মনে হয় না এই জায়গাটায় থাকলে যদি আপনি সকালের সেশন থেকে শুরু করেন, স্টেপ বাই স্টেপ আপনার সবকিছুই দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এইটা এমন না যে আপনাকে এনরোল ফি দিয়ে করতে হবে, বাট আপনার প্রোডাক্টিভিটি, আমরা হয়তো সেশনটা রাত্রে করতে পারতাম, কিন্তু কেন করব না? কারণ আমাদের অডিয়েন্স সাইজটা খুব বিগ দরকার এরকম না, বাট দরকার অ্যাকশন টেকার যারা তাদেরকে। 5 জন হোক, কিন্তু 5 জনের সে উদ্যোক্তা হতে চেয়েছে বা যে কোনো তার লাইফ চেঞ্জ করতে চেয়েছে, যেন চেঞ্জ হয়। ঠিক এই জায়গাটাই আমাদের কাজ। এখন আমরা মর্নিং সেশনে করলাম, অর্থাৎ সকালে ওঠাটাই সে পছন্দ করে না, অথবা তো সকালে সেশনে হয়তো সমস্যা থাকতে পারে, অন্য কোনো ইতে সে উঠতে বা অন্য কোনো কাজে হয়তো এঙ্গেজ থাকতে পারে। তো সেক্ষেত্রে হয়তো যারা কন্টিনিউ করবে, আমাদের প্রতিনিয়ত ভিডিও প্রোভাইড করবে, এবং অলরেডি আমি একটা ইউটিউব চ্যানেল আজকে ওপেন করেছি, ইনশাল্লাহ প্রতিদিন হয়তো আপডেট দিয়ে দেবো, কারণ আমি তো এটা ক্লাউডে রেখে দিই, রেকর্ডিংটা ক্লাউডে রেখে দিই। ক্লাউডে তো একটা লিমিট আছে, সে লিমিট পার হয়ে গেলে হয়তো ক্লাউডে রাখা সম্ভব হয় না। তো এই জায়গাটায় আমরা ইউটিউব চ্যানেল করে দিয়েছি আজকে ইনশাল্লাহ, এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপনাদের এখানে আপলোড করে দেওয়া হবে। আমরা ইউটিউব চ্যানেল লিংক দিয়ে দিব, যদি আপনারা প্রতিদিন এখান থেকে অংশগ্রহণ না করতে পারেন, তাহলে চেষ্টা করবেন প্রতিদিনেরটা প্রতিদিন কমপ্লিট করতে। এবং অনুরোধ করব যারা প্রতিদিন আসছেন, যেহেতু আমরা এটা মিশন নিয়েছি আপনার জীবনে একটা অন্যরকম পরিবর্তন, আপনি যে অভ্যাসগুলো এতদিন করতে পারছেন না, সেই অভ্যাসটা পরিবর্তন করার একটা মিশন আমরা নিয়েছি। তাই আপনার 2টা ফর্ম অবশ্যই অবশ্যই পূরণ করুন। এটা যে কতটা ইফেক্টেবল, এটা হয়তোবা অন্য থিঙ্কিং এ বুঝবেন কিনা আমি জানি না, যারা বুঝতে পারছেন না, যারা অলরেডি করতেছেন, তারা অবশ্যই আপনি এই মিশনটা শেষ করেন, দেখেন যদি না পরিবর্তন হয়, তখন বলেন যে এটা কিভাবে পরিবর্তন হচ্ছে না। বিলিভ মি অর নট, আমি মৃত্যু আপুর সাথে আমার বিজনেস প্ল্যান নিয়ে কিছু একটা কথা বলেছিলাম, যে উনিও শকিং যে এত দ্রুত টাইমে আপনি কিভাবে এগুলো করলেন। আসলে অ্যাকচুয়ালি উনি বললেন যে এটা সম্ভব, কিন্তু মানে আপনি যেভাবে ফাস্টলি করেছেন, এটা তো নিজের ইফোর্ট দিয়ে দিয়ে করতে হয়েছে। এটা উপরওয়ালা অবশ্যই তো একটা প্ল্যান দিয়েছে, আলহামদুলিল্লাহ সেটার উপরে আপনি কার্যক্রম নিয়েছেন, কিন্তু এইটা তো নিজের কষ্ট দিয়ে দিয়ে করতে হয়েছে। এখন বিষয় হলো, আমি একজন উদ্যোক্তা, আমি সকালে উঠতে পারবো না, আমি একজন উদ্যোক্তা উদ্যোক্তা হতে চাচ্ছি, এই টাস্ক গুলো পরিবর্তন করতে পারবো না বা টাস্ক গুলো পূরণ করতে পারবো না, তাহলে হয়ে যাবে কি, তখন আপনার জন্য হয়তো বা কোনো কোনো জায়গা থেকে এই জিনিসটা আপনার একটু কঠিন হয়ে যাবে। কারণ এখানে বই পড়ার একটা অভ্যাস তৈরি করা হচ্ছে, আপনার লেখার একটা অভ্যাস তৈরি করা হচ্ছে, আপনার নেগেটিভিটি শেষ করার একটা অভ্যাস তৈরি করা হচ্ছে, আপনার লাইফ স্টাইল চেঞ্জ করার একটা অভ্যাস তৈরি করা হচ্ছে। অর্থাৎ আপনার যে কাজগুলো দরকার ধরে ধরে সেইগুলাই করা হচ্ছে। যাই হোক, এটা গেল মিতু আপুর গল্প। পরবর্তীতে আমার আর একটা মেম্বারের সাথে বেশ অনেকক্ষণ কথা হয়েছিল, উনিও বলল ভাই আপনি কিভাবে, কি বলবো, আপনি এই প্ল্যান গুলো পাইলেন কোথায়? আমি আমার কথাগুলো বললাম, তারপরে অনেকক্ষণ কথা বলার পরে বললো আপনার খুব এক মানে ইফেক্টিভ বলে এই প্ল্যান গুলা, এবং আমরা এটা বাস্তবায়ন করতেছি, সেটা হচ্ছে কোচ কান্তিক স্যারের হাত দিয়ে। তো তারা অবশ্যই এটা এরকম ভাবে ইনক্রিজ করতেছে, তারা হাই ভ্যালু করছে। আমরা হয়তো সবাই এখানে এখানে কেউ হয়তো প্রাইমে চিন্তা করতেছে, বা এই মুহূর্তে তারা প্রাইমে নাই। এখন আমি তহিদ বা আমি সাদমান সাদিক ভাই করতেছি বিধায় যে আপনি মনে করছেন যে এটার কোনো গুরুত্ব নাই, তাহলে তারা কেন আমাদের এত গুরুত্বপূর্ণ হিসেবে মনে করছে? তাহলে তারা এটার প্ল্যান নিয়েছে অলরেডি, এবং তারা বাস্তবায়ন করে যাচ্ছে। তাহলে আমরা হয়তো বা তাদের প্ল্যানের সাথে একেবারেই যে মিলে যাবে ব্যাপারটা এরকম নাও হতে পারে, তবে এইটা ধারণা করেন এখানে 90% প্রায় তাদের সাথে সিমিলার হচ্ছে। না হলে তারা তো আমাকে বলতো যে এই জায়গাটা, যেহেতু আমার কয়েকজনের সাথে এই বিষয় নিয়ে কথা হয় মাঝে মধ্যে, যাই হোক, তো তারা তো এই ব্যাপারটা আমার বলতো যে ভাই এই জায়গাটা মনে হয় এইভাবে ডিজাইন করলে, কিন্তু তারা আমার অন্য ব্যাপারে সাজেশন করে, কিন্তু এই ব্যাপার কেন বলতেছে না, কারণ তারা জানে এই জায়গাটায় এই জিনিসগুলো ধরে ধরে করা হয়। কারণ এইটা আমার প্ল্যানিং এর অংশ না। মর্নিং সেশনটা তো যারা এর আগে রিস্ক ম্যান, যারা
এটা কমপ্লিট করেছে এবং এখান থেকে একটা বেনিফিট হয়েছে, তাদের দেখানো পথেই আমরা চলতেছি। তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে আপনারা যদি কন্টিনিউয়াসলি এখানে থাকেন তো আরো কিছু জিনিস পাবেন। যেমন আমরা প্ল্যান করেছি নিউ এন্টারপ্রেনারের জন্য যে আমরা মার্কেটিং পলিসি গুলো এখানে অ্যাপ্লাই করব। এখন হয়তো ফান্ডামেন্টাল শুরু করতেছি, ইনশাল্লাহ আমি একটু মার্কেটিং টিপ গুলো দিব। সাদিক ভাই হয়তো অন্যান্য টপিকে বা ব্রেন প্রোগ্রামিং বিষয়ে হয়তো আপনাদের কথা বলবে, এবং জুলেখা আপু ভিডিও এডিটিং এর ভালো অভিজ্ঞ। ভিডিও এডিটিং এর ব্যাপারে আপনাদের একটা সেশন এখানে ইনশাল্লাহ করা হবে। তারপরে আমিনুল ভাই অলরেডি ইংরেজিতে, যারা একটু ইংরেজিতে আমরা দুর্বল, তার কাছ থেকে ইংরেজি সেশনটা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তারপরে শুধু এইটা না, আমরা ছোট ছোট ন্যারো ডাউন করে যে জিনিসগুলো আমাদের দরকার একেবারে যারা উদ্যোক্তা, আমি যদি কাজও না করি ওই জায়গাটা আমাদের দরকার। তার মধ্যে হতে পারে ফেসবুক মার্কেটিং, তার মধ্যে আছে কি বলে যে আপনার আপনার পেজ, প্রফেশনাল মানের পেজ করা, তার মধ্যে আছে যে আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা, গ্রাফিক্স ডিজাইন বা মিডিয়া পোস্ট কমপ্লিট করা। এই জিনিস আপনি যারা ছোট উদ্যোক্তা, এগুলো আপনার আমার জন্য অত্যন্ত জরুরি, এবং আমি এই পথটা পাড়ি দিয়ে এসেছি বিদায় হয়তো বা এই জায়গাটায় আপনাদের একটু সহযোগিতা করতে পারবো, এবং সেটা আপনার জন্য একটা, যারা একবারে নতুন তাদের জন্য হয়তো বা একটা একটা মানে আপনাদের জন্য নিডেড। এই জিনিসগুলো জানতে হবে। আপনি কাজ না করলে আপনার টিম দিয়ে করবেন, কিন্তু আপনি যদি না বোঝেন আপনার টিম সব ফাঁকি দিয়ে দেবে। তার জন্য আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি যে আমাদের রাসেল ভাই আছে এখানে। রাসেল ভাই তার একটা কম্পিউটার শপ আছে আলহামদুলিল্লাহ। তো সেখানে দেখা যাচ্ছে সে মিডিয়া পোস্ট করছে, মানে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। সে টাকা দিয়ে করছে, ভালোই একটা অ্যামাউন্ট দিয়ে করছে, কিন্তু টাকা নিয়েছে ঠিক আছে, তার মেধার মূল্যায়ন করছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন এখানে যে ছবিগুলো পোস্ট করা হয়েছে সেই পোস্টের সাথে তার ব্র্যান্ডিং এর অনেকটা গাপ আছে, মানে সিমিলার না। সে তো একটা ব্র্যান্ডিং করতেছে অথবা তার ব্র্যান্ডটা আপগ্রেডেশনে নিয়ে আসতেছে। সেই পোস্টটা যদি তার পেজের সাথে সিমিলার না হয় তাহলে কিন্তু একটা ঝামেলায়, অনেক দিক থেকে ঝামেলায়, ফেসবুক মার্কেটিং এ ঝামেলা হয়, অডিয়েন্সে ঝামেলা হয়, বোঝার সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে যদি আপনি এইটা একটু নলেজ থাকে তাহলে আপনি অন্য লোক দিয়ে করলেও আপনি বুঝতে পারবেন তখন যে ভাই এটা সুন্দর হয়নি বা এটা এইভাবে মিলবে না, এইভাবে করেন, বলাই নিতে পারেন। এমন হয়ে যায় যে আমরা যখন অ্যাড রান করতেছি ফেসবুকে তখন আমরা টার্গেটেড অডিয়েন্স কারা সেইগুলো বুঝি না, বা ওপেন টার্গেট করলেও সেভাবে আমরা রেজাল্ট হয় না। এর কারণটা কি? কারণ তারা বুস্টিং করে, বুস্টিং করা আর প্রপার চ্যানেলের অ্যাড রান করা এক জিনিস না। এইগুলো যখন আপনি ডিপ ডাউনে জানবেন তখন হয়তোবা যারা নতুন তাদের জন্য উপকার আসবে। দেন এবার ওয়েবসাইটে আসি। ওয়েবসাইটে অনেক বিষয় আছে যেগুলো হয়তো অন্য দিয়ে করানো সম্ভব, আপনি করে নিলেন, কিন্তু একেবারে মিনিমাম যদি না থাকে তাহলে হয়তো বা টাকা চলে যাবে, আপনি প্রপার কাজ পাবেন না। তো আশা রাখি ব্যাপারটা বুঝছেন। আমরা এমন ভাবে প্ল্যানিং করতেছি যে যারা এখানে সকালে এই অভ্যাসটা করতে পারবেন, সকালে আমাদের সাথে পেইন নিয়ে আসতে পারবেন, ইনশাল্লাহ কিছু না কিছু পাবেন, যেটা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য। তো এইটা আমরা আরো স্প্রেড করার জন্য আপনাদেরকে অনুরোধ করব, কারণ আমি অলরেডি, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ইনভলভ আছি, বিভিন্ন গ্রুপে আছি, তো আমরা আসলে ওখান থেকে এখানে ইমপ্রেস করার জন্য বলতেছি ব্যাপারটা এরকম না। তো এমন আছি যারা তারা এই সময়টাকে অন্য বুঝতেছে না, এই সময়টা তাদের কি কাজে ব্যবহার করা প্রয়োজন। সিম্পল একটা উদাহরণ দিই, এখন যদি আপনি মার্কেটার হতে চান, এখন যদি আপনি উদ্যোক্তা হতে চান, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং দরকার নাই। এখন দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আমরা মানে ফোকাস দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং ভাই আমি কি করব? ডিজিটাল মার্কেটিং কি আমি ফ্রিল্যান্সার হব? ডিজিটাল মার্কেটিং কি আমি এখন ওই A to Z চিনার তো আমার দরকার নাই ভাই। আমার যেখানে নিড জায়গাটা সেই জায়গাটায় যাই, যে আমার এই জায়গাটার দরকার, এটা আমার ডিজিটাল মার্কেটিং একটা পার্ট। আমি ফেসবুক মার্কেটিং করব বা অন্যান্য মার্কেটিং করবো, একটা পার্ট। বাট আমার এখন যে জায়গাটা নিড সেই জায়গায় হাত দিই। এখন আমার অন্য অন্য যে জায়গাগুলো আছে এইগুলা করতে গেলে আপনার ব্রেইনে ওভারলোডেড হবে। আমরা জানি ব্রেন প্রোগ্রাম যেহেতু আমরা করছি, ওভারলোডেডটা কত ক্ষতিকর আমরা অলরেডি বুঝেছি এবং বুঝি। অতএব চারি সাইডে লার্নিং না নিয়ে আপনি একটা জায়গায়, আমি অনুরোধ করব, কারণ কি আপনি উদ্যোক্তা হতে চাচ্ছেন তাই। আমার কোনো লাভ নাই ভাই, আমি অলরেডি একজন উদ্যোক্তা এবং অলরেডি আমি কাজ করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত।
তো সেইটা সেখান থেকে যদি আপনাদের বাস্তব প্র্যাকটিক্যাল জিনিসগুলো আপনাদের দিতে পারি তাহলে তো আমার ক্ষতি নাই। আপনি থিওরিক্যাল অর্থাৎ আপনি যে সবকিছুই যে পেয়ে যাবেন এরকম না, আপনি বড় বড় কোর্স করে দেখেন যে প্র্যাকটিক্যাল জিনিসটা আপনি পাবেন কিনা। অনেকে আপনার কোর্স করাচ্ছে বইয়ের পার্ট অর্থাৎ যেরকম পড়ানো হয় সেরকম, প্র্যাকটিক্যাল অংশ কোনটা? এই যে ফেসবুক মার্কেটিংটা আপনার হাতে কলমে শেখা, প্র্যাকটিক্যাল অংশ কোনটা? এই যে আপনার ওয়েবসাইট, আপনার নিজে একটা ওয়েবসাইট নিজে তৈরি করা বা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা, তারপরে মিডিয়া পোস্ট তৈরি করা, তারপরে আপনার ব্র্যান্ডিং কিভাবে করতে হবে এগুলো করা, আপনার প্রপার চ্যানেলে কিভাবে মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড করবেন এইটা জানা। আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু আলোচনা শুনলাম এবং আলোচনা করলাম। আল্লাহ তাআলা এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমরা আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহর কাছে মাফ করবো। আল্লাহ তাআলা আমাদের এই সেশনটাকে কবুল করুন। হ্যাঁ, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।